হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু এসআর স্টাডি ইনস্ট ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টার এবং ফাজিল থার্ড সেমিস্টার এর বাংলা গল্প আদরিণী গল্পটা নিয়ে উপস্থিত করছি। এই আদরিণী গল্পে আমরা দেখব মানুষ এবং পশুর স্নেহের সম্পর্কের একটা বিষয়। তো প্রভাত কুমার মুখোপাধ্যায় এই গল্পটিতে আসলে কি বোঝাতে চেয়েছেন? আজকের এই সমাজে মানুষ মানুষকে বিশ্বাস করছে না, মানুষ মানুষের বন্ধু নয়, এই রকম একটা নিঃসঙ্গ পৃথিবীতে আমরা বাস করছি। একসঙ্গে আমরা বাস করলেও কিন্তু কেউ কারোর নয়। সেই জায়গায় লেখক অর্থাৎ প্রভাত কুমার মুখোপাধ্যায় তিনি বোঝাতে চাইছেন একটা মানুষ চাইলে কোনো পশুকে ভালোবেসে আপন করে নিতে পারে। এই অদ্ভুত অসাধারণ বিচিত্রতার পরিচয় পাই আদরিণী এই গল্প থেকে। তা একটু একটু করে পড়ার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব। তো গল্পটি প্রথম প্রকাশিত হয় সাহিত্য পত্রিকায় ভাদ্র মাসের 1320 বঙ্গাব্দে এবং গল্পটি নেওয়া হয়েছে গল্পাঞ্জলি গল্পগ্রন্থ থেকে। আমরা জানি আদরিণী গল্পটা একটু খুব বড় গল্প। তো আদরিণী গল্পটার টোটাল 7টা পরিচ্ছেদ আছে। কটা পরিচ্ছেদ? 7টা পরিচ্ছেদ। আজ আমরা প্রথম পরিচ্ছেদটা দেখব। যেহেতু তোমাদের এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হবে, তাই তোমাদেরকে প্রত্যেকটা লাইন খুঁটিয়ে পড়তে হবে খুব মনোযোগ সহকারে, না হলে এমসিকিউ অ্যাটেন্ড করা খুব মুশকিল। এখান থেকে তোমাদের আছে 8 নাম্বার। আমি এর আগে কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করে দিয়েছি। যদি তোমরা সেই ক্লাসটা দেখে না থাকো অবশ্যই দেখে আসবে। চলো প্রথম পরিচ্ছেদটা শুরু করি। তাহলে আদরিণী লেখক হলেন প্রভাত কুমার মুখোপাধ্যায়। প্রত্যেকের লেখক পরিচিতিটা একটু দেখে রাখবে এবং লেখক যিনি লিখেছেন তানার নামটাও একটু মনে রাখবেন বানান সহকারে, কারণ যেহেতু তোমাদের এমসিকিউ একটু বানানটা হেরফের করে দিয়ে 4টে অপশান দিয়ে দিতে পারে, এরকম কোশ্চেনও হয়। চলো বেশি দেরি না করে আমরা মূল ক্লাসে প্রবেশ করি। প্রথম পরিচ্ছেদ। পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু বিকালে পান চিবাইতে চিবাইতে হাতের ছড়ি দুলাইতে দুলাইতে জয়রাম মুক্তারের নিকট আসিয়া বলিলেন। এখানে আমরা 3টে চরিত্র পেয়ে গেলাম। একটা হচ্ছে নগেন ডাক্তার, হ্যাঁ, আর একটা হচ্ছে জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু। প্রত্যেকটা লাইন তুলে কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল, তাই আমি বলছি প্রত্যেকটা লাইন তোমরা খুঁটিয়ে ভালো করে পড়ার চেষ্টা করো। পরীক্ষার এরকম খাতায় এরকম কোশ্চেন আসতে পারে যে ডাক্তারের নামটা কি, যে কি নাম? নগেন ডাক্তার। ডাক্তারের নাম হচ্ছে নগেন ডাক্তার। এবং উকিলের নাম কি? কুঞ্জবিহারী বাবু। এই জিনিসগুলো গুলাবে না, ভালো করে এই জিনিসটা মাথায় ঢোকানোর চেষ্টা করো। ডাক্তারের নাম নগেন এবং উকিলের নাম হচ্ছে কুঞ্জবিহারী বাবু। তানারা দুইজনে উভয়ে বিকেলবেলা, অর্থাৎ বিকেলের কথা বলা হচ্ছে, পান চিবাতে চিবাতে এবং হাতে একটা ছড়ি ছিল, সেই ছড়িটা দুলাইতে দুলাইতে জয়রাম মুক্তারের নিকট আসিয়া বলিলেন। এবার মুক্তার কাদের বলা হয়? মুক্তার বলা হয় যিনি উকিলের সহকারী, যিনি অর্থাৎ উকিলকে যিনি সাহায্য করেন। বলছেন কি বলছেন যে মুখুজ্জেমশাই, পীরগঞ্জে বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। সেই সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ে। পীরগঞ্জে বাবুদের বাড়ি বলতে এখানে জমিদার বাবুদের বাড়ির কথা বলা হচ্ছে। অর্থাৎ কোন বার বিয়ে? সোমবার। এগুলো একটু আমি যেগুলো বলছি সেগুলো একটু বেশি করে আন্ডারলাইন করে রাখবে। শুনেছি নাকি ভারী ধুমধাম করে হবে। বেনারস থেকে বাই আসছে, কলকাতা থেকে খেমটা আসছে। আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি? তো বেনারস থেকে বাই আসছে, আমরা জানি বেনারস একটা স্থানের নাম, এবং বাই অর্থাৎ বাইজির কথা বলা হচ্ছে, মানে যাদেরকে টাকা পয়সার বিনিময়ে অর্থাৎ পেশাদারিভাবে তারা নর্তকী গায়িকা মানে নিয়ে এসে তারা সেই পরিবেশকে কী করে আরও জাঁকজমক করে তোলে, অর্থাৎ সেই পরিবেশের মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করে, সেটাই হচ্ছে বাই। আর কলকাতা থেকে আসছে খেমটা। আর খেমটা জিনিসটা কি? খেমটাও হচ্ছে ওই একই জিনিস, সঙ্গীতের একটা বিশেষ একটা অংশকে খেমটা বলা হয়।
তো এটা ভালো করে মনে রাখবে, বেনারস থেকে আসছে বা এবং কলকাতা থেকে আসছে খেমটা। তো আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি? মুক্তার মহাশয় তাহার বৈঠকখানায় বারান্দায় বেঞ্চিতে বসিয়া হুঁকা হাতে করিয়া তামাক খাইছিলেন। মানে সেখানকার পরিবেশ এখানে বর্ণনা করছে, অর্থাৎ এখান থেকেও কোশ্চেন আসতে পারে যে মুক্তার মহাশয় তার কোথায় বসছিলেন, বা তিনি তানার হাতে কি ছিল, এরকম বিভিন্ন ধরনের কোশ্চেন আসতে পারে। বা কি মানে তামাক হাতে করে বেঞ্চিতে বসিয়া হুঁকো হাতে করিয়া তামাক খাইতেছিলেন, অর্থাৎ কি খাইতেছিলেন, 4টে অপশান দিয়ে দিতে পারে। তো প্রত্যেকটা লাইন খুঁটিয়ে অবশ্যই তোমাদেরকে পড়তে হবে। এবার আগন্তুকগণ এই প্রশ্ন শুনিয়া, অর্থাৎ আগন্তুক মানে যারা এসেছিলেন, হুঁকা নামাইয়া ধরিয়া হুঁকাটি নামিয়ে একটু উত্তেজিত স্বরে বলিলেন, কী রকম, মানে তিনি একটু রাগী এবং খুব নরম মেজাজেরই ছিলেন। আমি নিমন্ত্রণ পাবো না কীরকম জানো, আমি আজ 20 বছর ধরে তাদের এস্টেটে বাঁধা মুক্তার, অর্থাৎ তাদের যে জমিদারির পেশা, তাদের 20 বছর ধরে সেই জমিদারির পেশার তিনি কাজ করতেন। কত বছর? 20 বছর। এটাও একটু দাগ দিয়ে ভালো করে দেখে রাখবে। আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে, এইটা কি সম্ভব মনে করো? মানে অর্থাৎ মুক্তার মশাই এই কথাটা বলছেন যে আমি তো তাদের 20 বছর ধরে বাঁধা স্টেটের মুক্তার, তা আমাকে বাদ দিয়ে সেটা তোমাদের নিমন্ত্রণ করবে, এটা কিভাবে সম্ভব? তো এরপর জয়রাম মুক্তার বলছেন, জয়রাম মুখোপাধ্যায় ইহারা বেশ চিনিতেন, সকলেই চিনে, অতি অল্প কারণেই তাহার তীব্র অভিমান উপস্থিত হয়, অথচ হৃদয়খানি স্নেহ বন্ধু বাৎসল্যে কুসুমের মতো কমল, অর্থাৎ ফুলের মতো কমল ছিল। ইহা যে তাহার সঙ্গে কিছুদিন ব্যবহার করিয়াছে সেই জানিয়েছে, অর্থাৎ ওনার সঙ্গে, অর্থাৎ জয়রাম মুখোপাধ্যায় বলো বা জয়রাম মুখার্জি, একই ব্যক্তি, ওনার সঙ্গে যারা মিশেছে মানে কথা বলেছে, অর্থাৎ তানারাই জানে উনি কেমন ধরনের মানুষ ছিলেন। উনি খুব খুব কুসুমের মতো, অর্থাৎ ফুলের মতো কমল মানুষ ছিলেন, এবং ওনার অভিমানও খুব তীব্র ছিল, অর্থাৎ খুব অভিমানী ব্যক্তি ছিলেন। উকিলবাবু তাড়াতাড়ি বলিলেন, না না, সে কথা নয়, সে কথা নয়। আপনি রাগ করলেন মুখুজ্জে মশাই, আমরা কি সেভাবে বলছি? এ জেলার মধ্যে এমন কে বিষয় লোক আছে যে আপনার কাছে উপকৃত নয়, আপনার খাতির না করে। আমাদের জিজ্ঞাসা করার তাৎপর্য এই ছিল যে আপনি সেই দিন পীরগঞ্জে যাবেন কি। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে তানারা কোন মতলবে এসেছিল, আস্তে আস্তে আমরা দেখতে পাবো তানারা কেন এসেছিলেন। অর্থাৎ যে নগেন ডাক্তার এবং জুনিয়র উকিল কুঞ্জবিহারীবাবু তানারা কেন এসেছিলেন। এখানে একটা প্রশ্ন দিয়ে দিতে পারে যে না না, সে কথা নয়, সে কথা নয়, উক্তিটি কে বলেছেন? উক্তিটি বলেছেন উকিলবাবু। পরীক্ষায় এরকমও কোশ্চেন দিয়ে দিতে পারে, উকিলবাবু না দিয়েও বলতে পারে যে কুঞ্জবিহারীবাবু, অর্থাৎ পুরো নামটা তুলে দিতে পারে, কুঞ্জবিহারীবাবু, জয়রাম মুখোপাধ্যায়, আর না হলে নগেন, এই 3টে নাম দিয়ে আর তারপর আরেকটা অপশান দিয়ে দিল যে কেউই নয়, বিভিন্ন অপশান দিতে পারে। তো উকিলবাবু কে ছিলেন এটাও তোমরা মনে রাখবে। হ্যাঁ, মুখোপাধ্যায় নরম হইলেন, বলিলেন, ভায়ারা বসো, বলিয়া সম্মুখস্থ আর একখানা বেঞ্চ দেখাইয়া দিলেন, মানে সামনে একটা বেঞ্চ ছিল, সেখানে দেখিয়ে, অর্থাৎ সেখানে হাত দেখিয়ে বলছে যে তোমরা এখানে বসো। উভয় উপবেশন করিয়া বলিলেন, অর্থাৎ যারা এসেছিলেন উকিল এবং কুঞ্জবিহারীবাবু, তানাদেরকে বসতে বলিলেন এবং তানারা উভয়ই বসিলেন। পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে। কথাটা কে বলছেন? কথাটা মুখোপাধ্যায় বলছেন। সোমমঙ্গল 2 দিন কাছারি কামাই হয়। কাছারি বলতে অর্থাৎ আদালতের কথা বলা হচ্ছে। কাছারি মানে হচ্ছে আদালত বা বিচার ব্যবস্থালয়। অর্থাৎ কোন দিন হয় এটাও মনে রাখবে, পরীক্ষায় চলে আসতে পারে সোমমঙ্গল। অথচ না গেলে তারা ভারী মনে দুঃখিত হবে। তোমরা যাচ্ছ? এবার তিনি অর্থাৎ জয়রাম মুক্তা তাদেরকে প্রশ্ন করছে, তাহলে তোমরা যাচ্ছ তো? এবার নগেন্দ্রবাবু বললেন, হ্যাঁ নগেনবাবু বলছেন, যাবার তো খুব ইচ্ছে, কিন্তু অত দূর যাওয়া তো সোজা নয়। ঘোড়ার গাড়ির পথ নেই, গরুর গাড়িতে যেতে হলে যেতে 2 দিন আসতে 2 দিন। এখানেও একটু ইম্পর্টেন্ট আছে, কোশ্চেন আসতে পারে। কিসের পথ নেই? যে হ্যাঁ, ঘোড়ার গাড়ির পথ নেই। আর
কিসে যেতে হলে যেতে দুদিন আসতে দুদিন, গরুর গাড়িতে যেতে হলে যেতে দুদিন আসতে দুদিন, আর পালকি করে যাওয়া সেও জোগাড় হওয়া মুশকিল। যদি প্রশ্ন আসে কী জোগাড় হওয়া মুশকিল, অর্থাৎ পালকি জোগাড় হওয়া মুশকিল। আমরা দুজনে তাই পরামর্শ করলাম, যাই মুখুজ্জে মহাশয়কে গিয়ে জিজ্ঞাসা করি, তিনি যদি যান নিশ্চয়ই রাজবাড়ি থেকে একটা হাতি টাটি আনিয়ে নেবেন। এখন আমাদের দুজনে তার সঙ্গে সেই হাতিতে দিব্যি আরামে যেতে পারবো। তো এখান থেকে বোঝা যাচ্ছে জয়রাম মুখোপাধ্যায়ের যখনই ওখান থেকে অর্থাৎ রাজবাড়ি থেকে দাওয়াত আসে জমিদার বাড়ি থেকে, তিনি ওখান থেকে হাতি অনেকবারই আনিয়েছেন এবং তাই তানাদের বিশ্বাস যে এবারেও তানার কাছে গেলে কোনো একটা সলভ আমরা পেয়ে যাব, তাই তানারা দুজন এসেছিলেন। এবার মোক্তার মশাই কি বলছেন? মোক্তার মহাশয় স্মিত মুখে বললেন, স্মিত মুখ অর্থাৎ কি? হাসি মুখে বলিলেন, এই কথা? তার জন্য আবার ভাবনা কি ভাই? মহারাজ নরেশচন্দ্র তো আমার আজকালের মক্কেল নন। এবারে মহারাজার নাম কি? অর্থাৎ মহারাজ নরেশচন্দ্র, নামটা মনে রাখবে। ওর বাপের আমল থেকে আমি ওদের মোক্তার। কার আমল থেকে? ওর বাপের আমল থেকে আমি ওদের এস্টেটের বাঁধা মোক্তার। আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি, সন্ধ্যা নাগাদ হাতি এসে যাবে এখন। তাহলে উনি কাল সকালের মধ্যেই চিঠি লিখে পাঠাবে এবং সন্ধ্যা নাগাদ হয়তো হাতি এসে যাবে। তানার এটা বিশ্বাস। কুঞ্জবাবু বলিলেন, দেখলে হে ডাক্তার, আমি তো বলেইছিলাম অত ভাবনা কেন, মুখুজ্জে মহাশয়ের কাছে গেলেই একটা উপায় হয়ে যাবে। তা মুখুজ্জে মশাই, আপনাকে কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে, না গেলে ছাড়ছি নে। এবার তাহলে এখান থেকে কোনো কোশ্চেন আসতে পারে যে দেখলে হে ডাক্তার, আমি তো বলেইছিলাম, অত ভাবছো কেন? উক্তিটি কে বলেছেন? উক্তিটি বলেছেন কুঞ্জবাবু। তো এবার মুখোপাধ্যায় মহাশয় বলছেন, যাব বই কি ভায়া, আমিও যাব, তবে আমার তো ভাই খেমটা শোনবার বয়স নেই, অর্থাৎ ওই যে নাচ গান হবে সেইটা শোনার তো বয়স নেই। তোমরা শোনো, আমি মাথায় একটা পগক বেঁধে, অর্থাৎ পাগড়ির কথা বলা হচ্ছে, মাথায় একটা পাগড়ি বেঁধে একটা থেলো হুঁকো হাতে করে লোকজনের অভ্যর্থনা করব। অর্থাৎ লোকজনের অভ্যর্থনা করব, কে খেলো না খেলো দেখব, তদারক করে বেড়াবো, আর তোমরা বসে শুনবে। অর্থাৎ সেখানে তিনি একটা গান বলে দিলেন, পেয়ালা মুঝে ভর দে। মনে রাখবে কি গান বললেন? যে পেয়ালা মুঝে ভর দে। কেমন বলিয়া মুখোপাধ্যায় মহাশয় হা হা করিয়া হাসিতে লাগিলেন। তো আমরা প্রথম খণ্ড অর্থাৎ প্রথম পরিচ্ছেদটা শেষ করলাম। এরপর দেখতে পাচ্ছ দ্বিতীয় পরিচ্ছেদ আছে। গল্পটা যেহেতু অনেক বড়, তাই আমরা একটা করে পরিচ্ছেদ শেষ করব। আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না, এবং যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি যথাযথ বোঝানোর চেষ্টা করব। আজ ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। বেস্ট অফ লাক।